স্যার ম্যাডাম, আজকে একটা বিশেষ উদ্দেশ্যে আপনাদেরকে ডেকেছি আমার রুমে। তো আমাদের শুভ স্যার, আপনারা সবাই জানেন, স্যার সম্প্রতি মালয়েশিয়ার নটিংহাম ইউনিভার্সিটি থেকে ডিজিটাল সিটিজেনশিপের উপর একটি প্রশিক্ষণ নিয়ে এসেছেন। বর্তমানে এই বিষয়টি খুবই আসলে গুরুত্বপূর্ণ। তো স্যার এটা নিয়ে বেশ কিছু স্যারের পরিকল্পনা রয়েছে এবং স্যার আপনাদেরকে সাথে নিয়ে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছেন। এই বিষয়টা নিয়েই স্যারের কাছ থেকে আমরা আসলে জানবো যে স্যার কি করতে চাচ্ছেন, আপনারা স্যারকে কিভাবে সহযোগিতা করতে পারেন। এই জন্যই আসলে মূলত আমরা সবাই আজকে একসাথে বসেছি। তো স্যার, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছি আপনার আইডিয়াটি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ যে আপনি এভাবে একটা আমাদের মিটিং এর আয়োজন করেছেন। প্রথমত বলবো যে আপনাকে ধন্যবাদ যে আপনি আমার সুযোগ দিয়েছিলেন যে ট্রেনিংটা যাওয়ার জন্য। আমি বলবো যে আমার স্যারদের ম্যাডামদের জানি না কতটুকু আইডিয়া আছে, আমার অন্তত এই ডিজিটাল সিটিজেনশিপ নিয়ে তেমন কোনো আইডিয়াই ছিল না। আমি ট্রেনিংয়ে গিয়ে সত্যি অনেক সমৃদ্ধ হয়েছি। এবং যে জিনিসটা ম্যাডাম আপনাকে একটু বলি ট্রেনিংটার যে বিষয়টা, যে আমি ওখানে গিয়ে ট্রেনিংয়ে দেখলাম যে আমরা প্রতিদিন আমাদের কিন্তু লাইফে বড় একটা সময় আমরা ডিজিটালি পার করি। আমাদের দেখা যাচ্ছে যে দুই ধরনের জীবন আছে বলা যায়, এভাবে ওখানে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। যে একটা হলো আমাদের বর্তমান আমরা যে ইন পার্সন যে লাইফ, আমাদের কমিউনিকেশন, কিন্তু এট দ্য সেম টাইম আমরা রাতে ঘুমাতে যাচ্ছি, আমাদের মোবাইলে অ্যালার্ম দিচ্ছি ডিজিটাল, সকালবেলা ঘুম থেকে উঠছি অ্যালার্ম বাজবে। তার মানে আমাদের কিন্তু ডিজিটালি আমাদের আর একটা লাইফ আছে। আমি কোন এক মাস অনেকের সাথে মানে দেখা সাক্ষাৎ না করেও আমার জীবন চলে যাচ্ছে কিভাবে ডিজিটালি। এই ডিজিটাল সিটিজেনশিপ আইডিয়াটা আমি ক্লাসে আইসিটি পড়াই, একদিন শুধু আইসিটির কন্টেন্ট পড়িয়েছি, কিন্তু এর সাথে আমাদের যে কত ধরনের আরো আসপেক্ট জড়িত, সামাজিক, আবেগিক অনেক বিষয় জড়িত রয়েছে। যেমন ডিজিটাল আইসিটির সাথে আমার মানসিক স্বাস্থ্য জড়িত, আইসিটির সাথে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম কিভাবে ইউজ করব, এথিক্যাল আসপেক্ট জড়িত। তো এরকম অনেক বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই ডিজিটাল সিটিজেনশিপের সাথে জড়িত, যেগুলো আমি ট্রেনিং এ জানতে পেরেছি। আমার মনে হচ্ছে যে আমাদের সহকর্মীদের সাথে 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 আমাদের যারা ছাত্রী আছে, আমাদের এখানে কলেজে প্রায় এখন 1200 শিক্ষার্থী, আমার মনে হয়েছে যে এদের সবাইকে বিষয়টা জানানো উচিত। তাহলে ডিজিটাল প্ল্যাটফর্মের ইউজটা তারা এথিক্যালি এবং ইফেক্টিভলি যদি ইউজ করে, আমি বলবো আমাদের শিক্ষার্থীরাও যেমন উপকৃত হবে এবং আমরা শিক্ষক যারা আইসিটি ইউজ করি, আমরাও মনে হয় এই ডিজিটাল সিটিজেনশিপের আসপেক্টে আইসিটিটা আরো ইফেক্টিভলি ইউজ করতে পারবো। আমার প্ল্যানটা হলো ম্যাডাম যে আমি সবাইকে তো একদিনে পারবো না, কয়েকটা স্লটে ভাগ করে আমি 2-3টা সেমিনারের মতো করতে চাই, যাতে আমাদের সব শিক্ষার্থীদেরকে জানাতে চাই, সাথে সাথে আমাদের শিক্ষকদেরকে। এর জন্য আপনি আমাদের শিক্ষকদের ডেকেছেন, কয়েকজনকে ডেকেছেন। আমি মনে করি ওনাদের হেল্পটা লাগবে, ওনারা তো নেতৃত্ব দেয় বিভিন্ন কাজে, ওনাদের হেল্পটা লাগবে। এই সেমিনারগুলো আমি প্ল্যানটা দিব, আমি অলরেডি রিটেন একটা প্ল্যান করেছি, সবার সাথে শেয়ার করব। ওনাদের যে হেল্পটা লাগবে, যে সেমিনার যখন আয়োজন করব সেদিন থাকা, আমাদের সেমিনারগুলো স্টুডেন্টদের ইনভাইট করা, তাদেরকে কোন স্টুডেন্টটা কোন দিন ট্রেনিং মানে সেমিনারে থাকবে, এই সব কিছুতে ওনাদের হেল্প লাগবে। আর আপনি তো সবসময় আছেন অভিভাবক হিসেবে। এটাই আমার মূল পরিকল্পনা, যে আমি যেটা শিখে আসলাম সহকর্মীদের সাথে এবং আমার ছাত্রদের সাথে শেয়ার করতে চাই। খুবই সুন্দর এবং সময় উপযোগী একটি আইডিয়া, কি বলেন আপনারা সবাই? এবং স্যারের এই আইডিয়ার সাথে আমরা সকলে, আমাদের কলেজের সকলেই আমরা সাথে থাকবো, স্যারকে সহযোগিতা করব। থ্যাংক ইউ ম্যাডাম। তা আমি বলবো যে আমি তাহলে আমার প্ল্যানটা শেয়ার করি এবং পরবর্তীতে কাজে নেমে যাই, যদি আপনি অনুমতি দেন। জি 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 স্যার, ভালো কাজের জন্য অবশ্যই সবসময় আমার সমর্থন থাকবে আপনাদের সাথে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদেরকে ধন্যবাদ আমার পক্ষ থেকে।